আশঙ্কা ছিলই, সেই মতো সন্দেশখালী যাওয়ার পথে মঙ্গলবার 20 ফেব্রুয়ারিও আটকে দেওয়া হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ধামাখালীতে পুলিশে ব্যারিকেড ফেলে আটকে দেওয়া হয় বিরোধী দলনেতাকে। বলা হয় সরকার ডিভিশন বেঞ্চে গিয়েছে, তাই সেই হাইকোর্টে মামলা বিচারাধীন, তাই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সন্দেশখালীতে যেতে দেওয়া হবে না বিরোধী দলনেতাকে। এরপর রাস্তায় বসে পড়েই বিক্ষোভ দেখাতে থাকেন শুভেন্দু সহ বিজেপির প্রতিনিধিরা। তার কিছুক্ষণ পরে খবর আসে যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দিয়েছে। তবে কেবলমাত্র একজন বিধায়ককে নিয়ে শুভেন্দু বাবু যেতে পারবেন সন্দেশখালী। চালাও। এই নিয়ে আমার কলিগ সুজয়ের একটা রিপোর্ট দেখাবো আপনাদের। শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে আইনজীবীরা একেবারে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় এবং প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চ অর্ডার দিয়েছে যে একজন বিধায়ক নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালী যেতে পারবে। এবং যেটা আমরা জানতে পারছি কিছুক্ষণের মধ্যেই হাইকোর্টের যে অর্ডারের কপি, সেই অর্ডারের কপি এখানে যারা পুলিশের সিনিয়র উচ্চপদস্থ অফিসার আছে তাদের কাছে সেই অর্ডারের কপি তুলে দেওয়া হবে। এবং তারপর এটা বলাই যেতে পারে যে সন্দেশখালীর ঘটনা এবং প্রথম কোনো বিরোধী দলের রাজনৈতিক দলের নেতা আজকে কিন্তু সন্দেশখালী পৌঁছাবে এবং সেটাও হাইকোর্টের নির্দেশে। এরপর নদী পেরিয়ে নৌকা করে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু। শেষ পর্যন্ত সন্দেশখালী পৌঁছে যান শুভেন্দু। নৌকা থেকে সন্দেশখালীতে নামতেই মহিলারা শয়ে শয়ে এগিয়ে আসেন তার দিকে। মুখে কাপড় বেঁধে মহিলারা হাতে ফুল নিয়ে এগিয়ে যেতে থাকেন। এরপর শুভেন্দু সন্দেশখালীর ভেতরে যতই ঢুকেছেন, রাস্তায় যেন তার পথ আটকে তাকে সবাই অভিযোগ এবং ক্ষোভের কথা জানিয়েছেন, আর তার থেকে অনেকে ফুলও ছুড়ে দিয়েছেন। অনেক মহিলারা শঙ্খও বাজিয়েছেন। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী কোনো বিরোধী দলনেতা, এমন একজন বিরোধী দলনেতা যিনি সন্দেশখালীতে প্রবেশ করলেন। প্রসঙ্গত, এদিন আবার নতুন করে সন্দেশখালীতে আরও 6টি জায়গায় 144 ধারা জারি করেছে প্রশাসন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মঙ্গলবার 20 ফেব্রুয়ারি সন্দেশখালী গিয়েছেন বিজেপি বিধায়কের প্রতিনিধি দল। এদিন নিজাম প্যালেসে সন্দেশখালীতে রওনা হওয়ার আগে মিডিয়ার মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু জানান যে রাজ্যে ইমার্জেন্সির মতো পরিস্থিতি চলছে, তানাশাহি চলছে, সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ হচ্ছে। এছাড়াও তিনি রাজ্য পুলিশকে একহাত নিয়েছেন। তার মতে, পুলিশ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের মন্তব্য মিসকোট করার জন্য বেশ কয়েকটি মিডিয়াকে নোটিশ পাঠিয়েছে। এরপর আবার জাতীয় মহিলা কমিশন থেকে বিবৃতি দেওয়ার পর সেই নোটিশ প্রত্যাহার করা হয়েছে। এদিন তিনি জানান যে রাজ্য যদি ডিভিশন বেঞ্চে যায়, হাইকোর্ট যদি তার সন্দেশখালী যাওয়ার উপরে স্টে অর্ডার দেয়, তাহলে তিনি অবশ্যই যাবেন না, ফিরে আসবেন। কিন্তু রাজ্য যদি কোর্টের অর্ডার ছাড়া তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে তিনি কলকাতা ফিরে এসে হাইকোর্টের দ্বারস্থ হবেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। আপনারা দেখবেন দুটো জিনিস পশ্চিমবঙ্গ পুলিশ কিভাবে নেকেডলি ধরা পড়েছে। একটা হচ্ছে এনসিডব্লিউর যে বক্তব্য, তাকে মিসকোট করে সাংবাদিকদেরকে নোটিশ পাঠানো হয়েছে সব বড় হাউসকে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সন্দেশখালী থানা থেকে নোটিশ দেওয়া হয়েছে, সিনিয়র রিপোর্টারদের, জার্নালিস্টদের দেওয়া হয়েছে। পরে যখন এনসিডব্লিউ কে মিসকোট করা হয়েছে, তারা যখন ক্লারিফাই করে তাদের বক্তব্য দিয়ে এক্স হ্যান্ডেলে দিয়েছে, তখন এই পুলিশ বাধ্য হয়েছে ওই আগের পোস্ট থেকে সরে আসতে। এবং গত পরশুদিন একজন মহিলাকে, তাকে বলা হচ্ছে তিনি শারীরিকভাবে, আমি ভাষাটা বলছি না, শারীরিকভাবে নির্যাতিত, যেটা আমাদের নর্মস অনুযায়ী, সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী যার মুখ দেখানো যায় না, তার মুখ দেখিয়ে পুলিশ রাজ্য পুলিশের হ্যান্ডেলে পোস্ট করেছে। আমাদের রাজ্য সভাপতি যখন এনসিডব্লিউ কে কমপ্লেন করেছেন, কালকে সকালবেলা সেই পোস্ট তারা নিজেরাই তুলে নিয়েছে।
চুরি করছে এবং হাতে নাতে রাজীব কুমারের নেতৃত্বে এই মমতা পুলিশ ধরাও করছে। স্বাভাবিকভাবে আজ সময় নষ্ট না করে আমরা যাই ডিভিশন বেঞ্চের অর্ডারের উপরে, যেখানে আটকে থাকবো। ডিভিশন বেঞ্চে ওনারা যাবেন কিনা আমি জানি না, আমি যেটুকু শুনেছি বলছি, গেলে যেতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। ডিভিশন বেঞ্চ যদি স্টে দেয় আমি ওখান থেকেই ব্যাক করে আসব, আর ডিভিশন বেঞ্চ যদি স্টে না দেয়, এন্টারটেন না করে, লিভ না দেয়, তাহলে আমাকে যদি বেআইনিভাবে বাধা দেওয়া হয়, আমি ফিরেই মহামান্য বিচারপতি যিনি রায় দিয়েছেন কৌশিক চন্দ্রের এজলাসে আসবো। আমি আবার আপিল করছি বেঙ্গল পিপুলকে, এমার্জেন্সি থেকেও খারাপ অবস্থা, পশ্চিমবঙ্গে তানাশাহি চলছে, সংবিধানের 4th পিলার মিডিয়া আক্রান্ত, কর্তব্যরত অবস্থায় আক্রান্ত, তার পার্সোনাল অ্যালিগেশন আপনারা আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। আশঙ্কা তো ছিলই, সেই মতো সন্দেশখালী যাওয়ার পথে মঙ্গলবার 20 ফেব্রুয়ারি আটকে দেওয়া হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ধামাখালীতে পুলিশে ব্যারিকেড ফেলে আটকে দেওয়া হয় বিরোধী দলনেতাকে। বলা হয় সরকার ডিভিশন বেঞ্চে গিয়েছে, তাই সেই মামলা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সন্দেশখালী যেতে দেওয়া হবে না বিরোধী দলনেতাকে। এরপরই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির প্রতিনিধিরা। লাইভ হচ্ছে না দাদা, নেটওয়ার্ক বন্ধ করে কাকা চালাও। এর বেশ কিছুক্ষণ পরে খবর আসে যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দিয়েছে, তবে কেবলমাত্র তিনি একজন বিধায়ককে সঙ্গে নিয়ে যেতে পারবেন। সেই মতোই কিন্তু তিনি নদী পেরিয়ে নৌকা করে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন। সন্দেশখালীতে পৌঁছানোর পর নৌকা থেকে নামতেই শয়ে শয়ে মহিলারা এগিয়ে আসেন শুভেন্দু অধিকারীর দিকে। মুখে কাপড় বেঁধে হাতে ফুল নিয়ে তারা এগিয়ে যেতে থাকেন। এরপর যতই শুভেন্দু অধিকারী সন্দেশখালীর ভেতরে ঢুকেছেন, ততই তার পথ আটকে নিজেদের অভিযোগ এবং ক্ষোভের কথা জানিয়েছেন মহিলারা। সন্দেশখালীর যাবতীয় আপডেট জানার জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।